আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি এইচএসপি এগ্রিকালচারাল কিচেনের আজকের আয়োজনে। আমি আজকে আপনাদের সাথে একটি ফেল কেক রেসিপি শেয়ার করব। আমি আজকে লেমন পাউন্ড কেক রেসিপি আপনাদের কাছে শেয়ার করতে চাচ্ছিলাম। তো এটা সবটাই পারফেক্ট হয়েছে, কিন্তু এটা একটু পুড়ে গেছে উপরে এবং নিচে। তো আমি চিন্তা করলাম আমার কেকটা তো সব কিছুই ঠিক হয়েছে, শুধু একটু বেশি পুড়ে গেছে। এটার জন্য আমি কেকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার কেন করব না। তো আমি আপনাদের কাছে এই জন্যই আজকে রেসিপিটা শেয়ার করছি। তো লেমন পাউন্ড কেক তৈরি করার জন্য আমি এখানে একটি লেবু ভালোভাবে ধুয়ে নিয়েছি। এটার উপরের চামড়াটা আমি নিয়ে নিচ্ছি। এটা আমাদের আজকে লাগবে লেমন জেস্ট হিসেবে, এটা আমাদের লেমনের গ্রান দিবে। তো আমি লেবুটা কেটে এর রসগুলো বের করে নিচ্ছি। তো আমি এখানে একটি প্যান নিয়ে নিয়েছি। আজকে আমি এই মোল্ডে আমি কেকটা বেক করব, তাই এখানে আমি সামান্য তেল গ্রিস করে এর উপরে আমি কিছু ময়দা দিয়ে দিয়েছি, আর এক্সট্রা ময়দাগুলো এভাবে ফেলে দিয়েছি। এভাবে করে ইউজ করার কারণে আর নিচে পার্চমেন্ট পেপার ইউজ করতে হয় না। তো এখানে আমি 1 কাপ এবং হাফ কাপ ময়দা নিয়ে নিয়েছি, এবং সেই সাথে আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি। এই কর্নফ্লাওয়ারটা দিলে এই কেকটা অনেক সফট হয়। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, এবং হাফ টেবিল চামচ এখানে আমি বেকিং পাউডার ইউজ করছি, এবং একটু স্বাদটা বাড়ানোর জন্য এখানে আমি গুঁড়া দুধ দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ। এটা অপশনাল, না চাইলে নাও দিতে পারেন। সবগুলো আমি চেলে নিচ্ছি শুকনো উপকরণ। এখন আমি শুকনো উপকরণগুলো একটা স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে আমরা যে ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করেছি সবগুলো সমানভাবে একসাথে সমন্বয় হয়। তো এখানে আমি 1 কাপ এবং 1 টেবিল চামচ চিনি নিয়ে নিচ্ছি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে ইউজ করতে পারেন। আর এখানে আমি লেমন সুগার তৈরি করে নিচ্ছি। তার এভাবে করে আমি জেস্টটা চিনির মধ্যে দিয়ে দিচ্ছি, এতে করে এর ফ্লেভারটা অনেক স্ট্রং হয়। তো আপনারাও এভাবেই করে লেমন সুগারটা তৈরি করে নেবেন। তো এখানে আমি 5টা মাঝারি সাইজে স্বাভাবিক তাপমাত্রায় থাকা ডিম নিয়ে নিয়েছি। তো আমি এটা বিট করে নিচ্ছি, এবং একটু একটু করে চিনিগুলো দিয়ে দিচ্ছি, এবং চিনিগুলো গলা অবধি আমি এটা বিট করব। এবং পরে চিনি গলে গেলে এটা আমি ফোমি হওয়া পর্যন্ত আমি এটা বিট করব। তো আমার সম্পূর্ণ চিনিটা দেওয়া হয়ে গেছে। আমি এখন উপরের যে চিনিগুলো উপরে উঠে এসেছে বিট করার কারণে, আমি সেই চিনিগুলো এখন মিশিয়ে আবার কিছুক্ষণ এটা বিট করে নিচ্ছি। চিনিও গলে গেছে, এবং এই যে ফোমটা দেখছেন এটাও কিন্তু পারফেক্টলি হয়ে গেছে। তো এখন আমি এখানে তেল দিয়ে, এখানে আমি 1 কাপ প্লাস 1/4 কাপ সয়াবিন তেল ইউজ করছি। আপনারা এখানে বাটারটাও ইউজ করতে পারবেন। এখানে আমি মধু দিয়ে দিয়েছি, 1/4 চা চামচ মধু দিয়েছি আমি এখানে, এবং তার সাথে আমি লেবুর রস দিয়ে দিয়েছি 1/3 কাপ। যেহেতু লেমন পাউন্ড কেক তৈরি করব, তার কারণে আমি আজকে এখানে লেবুর রসটা ইউজ করেছি, এবং সেই সাথে আমি ব্যানানা এসেন্স দিয়ে দিচ্ছি। 1 চা চামচ ব্যানানা এসেন্স দিয়েছি। তো আমি এগুলো আর কিছুক্ষণ বিট করে নিয়েছি। এখন আমি আবার সেই রেডি করে রাখা ময়দাগুলো দিয়ে দিচ্ছি এখন, এবং একসাথে সবগুলো মিক্স করে নিচ্ছি। সবগুলো ময়দা একসাথে না দিয়ে এভাবে অল্প অল্প দিয়ে এবং অল্প অল্প করে আস্তে আস্তে এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্সটা করে নিতে হবে। এটা
অতিরিক্তভাবে এদিক সেদিক দুই পাশ থেকে মিক্স করা যাবে না, এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করে নিতে হবে। তো আমার এটা মেশানো হয়ে গেছে। আমি এখন একটা স্প্যাচুলার সাহায্যে এটার ভিতরে কোনো লাম্পস আছে কি না আমি এটা ভালোভাবে আর একটু মিশিয়ে নিচ্ছি। তো আমার এটা মিক্স করা হয়ে গেছে। আমি এখন এটা সেই তৈরি করে রাখা আগের টিনটাতে আমি এখন এটা নিয়ে নেব। আমি আজকে কেকটা ওভেনে বেক করব। আপনারা যদি চুলায় বেক করতে চান তাহলে আগে থেকে এটা মিক্স করার আগেই চুলায় আপনারা একটা হাঁড়ি বসিয়ে রাখবেন। আমি ওভেনটা আগেই প্রিহিট করে রেখেছিলাম। তো আমি এটা 165 ডিগ্রি সেলসিয়াসে উপরে হিট অন করে আমি এটা প্রায় 1 ঘন্টা মতো আমি বেক করে ফেলেছি। আমি এটার ব্যাপারে ভুলেই গেছিলাম। আমি এটা বেক করতে দিয়ে আমি 1 ঘন্টাই দিয়েছিলাম। তো এটা 50 মিনিট বা 45 মিনিটেই হয়ে গেছিলো। তো আমি এটার মানে দেখতে ভুলে গেছিলাম, যার কারণে আমার এটার উপরে এবং নিচে একটু বেশি পড়ে গেছে, কিন্তু ভেতর কিন্তু ঠিকই আছে। তো আমি এটা উপর থেকে এভাবে ছেটে ফেলে দিচ্ছি। কেকটা কিন্তু খুবই মজা হয়েছিল। পড়ে যাওয়ার কারণে শুধু আমি কেন ফেলে দেব কেকটা। তো আমি এটা আপনাদের সাথে রেসিপিটাও শেয়ার করে নিলাম। এখানে আমি গ্লেজ দেব। তো আমি এখানে 100 গ্রাম পাউডার সুগার এবং 40 গ্রাম লেবুর রস একসাথে মিক্স করে আমি গ্লেজটা তৈরি করে নিয়েছি এবং এটা ফ্রিজে রেখেছিলাম কতক্ষণ। ঠান্ডা হওয়ার পরে আমি এটাতে গ্লেজটা দিয়ে দিয়েছি এবং উপর থেকে কিছু, যেহেতু লেমন পাউন্ড কেক তৈরি করছি সেহেতু একটু সুন্দর করার জন্য এবং আমার ভুলটা একটু ঢাকার জন্য আমি এখানে লেবু দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন কীরকম সফট হয়েছে। খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল, শুধু একটু পুড়ে গেছে। তো ভিডিওটি ভালো লাগলে সবাই একটা লাইক দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবেন না।